ওম নমঃ শিবায়। কুম্ভ রাশির শেষ 15 দিন ফেব্রুয়ারি মাসের কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, সেইটা নিয়ে একটু আলোচনা করব। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারির 15 তারিখ থেকেই দেখবেন জীবনটা প্রচন্ড ফাস্ট হয়ে যাবে। কিছু কিছু জাতক জাতিকাদের যাদের এই এখন কম্বিনেশন হচ্ছে, তাদের চার্টে যদি জিনিসটা যদি মানে কি বলবো যদি সাপোর্ট করে, তাহলে দেখবেন জীবনে একটা না বড় ঝড় আসতে চলেছে। এক কথায় বলতে গেলে একটা বড় ঝড় আসতে চলেছে। আপনি না এই সময় প্রচন্ড প্রচন্ড বিজি হয়ে যাবেন। মানে শুধু নিজের কাজকর্ম না, কাজকর্ম যেমন চলার চলছে তার সঙ্গে কিন্তু সেটা বাদেও নিজের বাড়ি, নিজের কাজ, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সবাইকে নিয়ে না মাথাটা, মনটা, নিজের লাইফটা প্রচন্ড প্রচন্ড ব্যস্ত থাকবে এই সময়। অনেক 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 জাতক জাতিকারা কিন্তু একটা ইলিউশনে ভুগবেন। মানে আপনার যেটা ইলিউশন কথাটার মানে হচ্ছে এই সময় না কি হবে বলুন তো, আপনি সবসময় যেটা দেখছেন, যে ঘটনা দেখছেন, যেটা মনে ভাবছেন, সেটা যে সবসময় যে অকপটে সত্যি হচ্ছে, বা আপনার যেটা মনে হচ্ছে যে এ ভালো, এ খারাপ, এ ঠিক, এ ভুল, এটা যে সবসময় যে একদম ঠিক হচ্ছে এর কিন্তু মানে নেই। আর এই সময়টা এমন যাবে, এই সময় যা কম্বিনেশন হচ্ছে না মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন যাবে, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের না মানে কি বলতো, ওরা ভুল করবেন কিন্তু এই সময়টা। হয়তো এখন আপনারা বুঝতে পারবেন না, এখন আপনারা ধরতে পারবেন না ব্যাপারটা, কিন্তু আফটার ফিউ মান্থস, আফটার আ ইয়ার আমি বলবো, কিছু দিন, কয়েকজন মাস, কিছু বছর পরে না জিনিসটা যখন বুঝবেন, তখন কিন্তু না বেশ রিগ্রেট হবে আপনার, যে তখন আমি একে এরম ভাবে নাই বলতে পারতাম, আমি এরম করে নাই করতে পারতাম। তাই বলছি এই সময়টা ইলিউশন দেওয়ার সময়। তো এই সময় মানে কাউকে একদম ভালো যেরকম বানাতে বারণ করছি, কাউকে একদম আসামি খারাপও বানিয়ে দেবেন না নিজের মাথায়। এই সময় যতটা আপনি নিউট্রালে থাকবেন, যতটা আপনি একদম সবার জন্য আমি সেম এই ব্যাপার নিয়েই থাকবেন, কেউ ভালো না কেউ খারাপ না, সময় কাটুক, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বলে মার্চের ফার্স্ট উইকটা কাটুক, তারপরে আপনার যা থিঙ্কিং, যা বাঞ্ছা, যা আপনার মনে হচ্ছে সেটা করবেন। এই সময় একদমই কোনো ডিসিশনে যাবেন না এ ভুল এ খারাপ নিয়ে, আমি যা বলছি। এই সময় মাথায় কিন্তু তিনটে জিনিসই চলবে, ইনকাম রিলেটেড চিন্তা চলবে, ফ্যামিলি রিলেটেড চিন্তা চলবে, আর খাওয়ার রিলেটেড চিন্তা। এই তিনটে চিন্তা কিন্তু এই সময় মাথায় সব সময় চলবে, মানে মাথা থেকে আপনি বার করতে পারবেন না। কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু আহ লোকরা কিন্তু বিশেষ ঘটনার একটা শিকার হতে পারে। আহ বিশেষ ঘটনা বলতে কিরম টাইপের বলবো আমি, এই সময় আমি বলবো কিন্তু কিছু কেসে, সব কেসের জন্য না, একটা বিশ্বাসঘাতকতার কিন্তু শিকার হতে পারে। কাউকে বিশ্বাস করে, কাউকে ট্রাস্ট করে কিছু বললেন, কিছু করলেন, তারপরে দেখলেন জিনিসটা না প্রচন্ড ভাবে ব্যাকফায়ার করলো। মানে এই সময়টাই না আপনার ইলিউশন দেবে। আর ইলিউশনটা কেন দেবে বলুন তো, আপনার ইমোশনকে না হার্ট করার চেষ্টা করছে। আপনার ইমোশন, আপনার মাথা, আপনার মেন্টাল স্টেটকে এই সময় হার্ট করার চেষ্টা করছে। হয়তো আপনার শারীরিক দিক থেকে আপনি প্রচন্ড ভালো থাকবেন বা ঠিকঠাক থাকবেন, খুব একটা অসুবিধা হবে না, আমি তো ধরে নিতে পারি না, কিন্তু মেন্টালি যদি কোনো মানুষ যদি উইক হয়ে যায় না, তার কিন্তু সেম প্রবলেম তারা কিন্তু ফেস করেন। তো আপনার কিন্তু এই সময়টা না ইমোশনালি, মেন্টালি কিন্তু প্রচন্ড প্রচন্ড বেশি ভাবে কিন্তু মানে কি বলবো অ্যাটাক বা ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে। এই জায়গাটা সাবধানে। এই সময় শরীর খারাপ হওয়ার কিন্তু একটা ফ্যামিলিতে একটা ছোটখাটো শরীর খারাপ হওয়ার কিন্তু একটা রিস্ক আছে। মানে জ্বর জারি হলো, এই সময় কিছু অ্যালার্জিস প্রবলেম হলো, কিছু ছোটখাটো কিন্তু একটা প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা আছে। সন্তান প্রাপ্তির কিন্তু একটা দারুণ প্রবল যোগ আছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা করছেন না, হঠাৎ করে কিন্তু একটা সন্তান প্রাপ্তি কিন্তু একটা সম্ভাবনা, যোগ তৈরি হয়ে গেল। আবার আরেকটা কথা বলবে সঙ্গে, প্রথম নিউজ পেয়ে খুব আনন্দ উল্লাস একদম করবেন না। আবার বলছি, ইলিউশনের সময় যদি খবর পান, ঠিকঠাক ভাবে মেডিকেল টেস্ট করান। যখন মেডিকেল টেস্টে বেরোলো না পজিটিভ রেজাল্ট আছে, তখন যা মনোভাব সেটাকে ব্যক্ত করুন। তার আগে কিন্তু মেডিকেল একদম ঠিকঠাক ভাবে প্রপার চেক, দুবার তিনবার চেক, মানে এই নর্মাল চেক না, একদম পিওর মেডিকেল টেস্ট না করি কিন্তু
আনন্দ করা বা উল্লাস করার কিচ্ছু করবেন না এই সময়। একবারে শিওর হয়ে যান, তারপরে করবেন। আহ কিছু কিছু লোকজনের কিন্তু একটা বড় রিস্কও দেখা যাচ্ছে এই সময় না। মানে আগে আরেকটা জিনিস বলে দিই আগে, এটা রিস্কের কথা বলার আগে। আগে যে পজিটিভ জিনিসগুলোকে সেগুলো শেষ করে দিই। এই সময় আপনাদের সন্তানদের জন্য কিন্তু বেশ ভালো সময়, বেশ গ্রোথের সময় যাবে সন্তানদের জন্য, যাদের মানে কুম্ভ রাশি লগ্নের যাদের সন্তান আছেন, সন্তানাদি আছেন, তাদের কিন্তু এই সময়টা দারুণ ভালো বা বেশ ভালো যাবে, বেশ একটা গ্রোথের টাইমটা দেখতে হবে। কিছু কিছু মানে জাতক জাতিকার সন্তানদের কিন্তু ওয়েট একটু বেড়ে যেতে পারে। তাই ওয়েট কন্ট্রোল করা, খাওয়ার পোর্শন সাইজ ঠিক করা, খাবার কন্ট্রোল করা, সেটা এই সময় একটু করলে ঠিক হবে। কারণ একটু ওয়েট গেইন হওয়ার কিন্তু বেশ অনেক চান্স আছে। অনেক লোকে, অনেক জাতক জাতিকারা মীন রাশির কিন্তু নতুন রিলেশনশিপ স্টার্ট করতে পারে। বেশ সুন্দর একটা নতুন রিলেশনশিপ স্টার্ট করলে। এবার আসি রিস্কের কথা। একটা বড় রিস্ক আছে কিছু কিছু জাতক জাতিকাদের জন্য ক্ষেত্রে। এই সময় কিন্তু একটা তারা থ্রেট পেতে পারেন। মোস্ট অফ দ্য কেসেস, ম্যাক্সিমাম কেসে এটা কিন্তু ফলস থ্রেট হয়। মানে আপনি কিছু করেননি, বেকার বেকার আপনাকে একটা থ্রেট দেওয়া হচ্ছে। থ্রেট কি নিয়ে? আপনার এগেনস্টে কোনো কোর্ট কেস করা হবে বা পুলিশ কমপ্লেন করা হবে, এই নিয়ে কিন্তু একটা থ্রেট আপনারা পেলেও পেতে পারেন। আর যেটা আপনারা করেননি হয়তো, সেই জায়গায় কিছু আপনার হয়তো প্রতিপত্তি বা আপনার ইনকাম দেখে বা এরকম কিছু করে ভেবেছে যে তাদেরও কিছু ইনকাম হতে পারে আপনার থেকে। এইভাবে কিন্তু মানে বেসিক্যালি ব্যক্তি গঙ্গা মে হাত ধোয়া। যদি এরকম কোনো কেস পান বা যদি এরকম কোনো একটা সিচুয়েশনে পড়েন, ঘাবড়াবেন না। ফার্স্টলি ঠান্ডা মাথায়, যদি অপশন থাকে লয়ারকে কনসাল্ট করেন, অবভিয়াসলি লয়ার ফয়ার যাকে পারবেন একবার কনসাল্ট করে নেবেন। নিজের কোনো বাড়ির কোনো ট্রাস্টেড লোক আছে তার সঙ্গে কথা বলার, তার উপদেশ নেবেন। কিন্তু একটাই কথা আমি আমার দিক থেকে বলবো, ঠান্ডা মাথায় কড়া হাতে জিনিসটাকে হ্যান্ডেল করবেন, ডিল করবেন। একদম এক ফোঁটা ছুট দেবেন না, একদম কড়া হাতে ডিল করবেন। তুমি আমার নামে কেস করেছো, শুরু তুমি করেছো, শেষ আমি করব। একদম এই মনোভাব নিয়ে ডিল করুন, পরিষ্কার করে তাকে বুঝিয়ে দেবেন। যদি এই সিচুয়েশন ফেস করেন, একদম ঘাবড়াবেন না। কিচ্ছু কিচ্ছু করতে পারবে না। মিথ্যা কথা দিয়ে যেটা তৈরি হয় সেটা বেশি দিন চলতে পারে না। তো এইসব নিয়ে একদম চাপ নেবেন না। একটু শক্ত করে ডিল করবেন। এই এই সময় না কিছু কিছু লোকজনের জন্য, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন একটা প্রাপ্তি যোগ খুলবে। অফকোর্স আমি আবার বলবো যে আপনাদের কিন্তু নিজস্ব ন্যাটাল চার্ট এখানে কিন্তু অনেক বড় একটা অ্যাক্টিং পার্ট, একটা বড় কিন্তু পোর্শন কিন্তু নিয়ে রেখেছে। তবুও আমি বলবো যে এমন মানে কিছু কিছু লোকজনদের এমন একটা প্রাপ্তি যোগ খুলবে না, এই যোগটা আপনাদের পুরো লাইফের ধারণ চেঞ্জ করে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। পুরো লাইফের আপনার ধরন চেঞ্জ করে দেবে এই ক্ষমতা রাখে, এত বড় চেঞ্জ আনবে। কিন্তু সেখানে আরেকটা কথা হচ্ছে, এই যে চেঞ্জটা আনবে না, এটা রাহু আনছেন, রাহু মহারাজ আনছেন। তো রাহুদেব যখন আনেন না জিনিসটা, তখন অনেক জায়গায় আমরা দেখি যে একটা ইলিউশনের জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মানে হয়তো যে জিনিসটা আমরা বিশাল বড় বৃহৎ ভাবলাম, সেটা কিন্তু কিছুদিন পরে, কিছুক্ষণ পরে, কিছু কাল পরে গিয়ে দেখলাম যে অতটাও বৃহৎ নয়, অতটাও বড় নয়। রাহুর সময় বেস্ট রেমেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে যাবেন না। বেসিক ছোট্ট রেমেডি দুটো বলবো। খুব তাড়াতাড়ি মানে খুব এক্সাইটেড, খুব খুশি বা খুব দুঃখ একদম হয়ে যাবেন না। দেখুন কি হয়, পুরো শেষ পর্যন্ত দেখুন। তারপরে দেখবেন শেষ হাসি আপনি হাসবেন না, শেষ কান্না আপনি কাঁদবেন। তার আগে কোনো কিছু হাসি কান্না নয়, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কোনো প্ল্যান করে কিছু করবেন না। কোনো প্ল্যান নেই, আপনি জানেন আপনার কি কি কাজ আছে। হয়তো আপনি এটা ভাবলেন যে সারাদিন আপনাকে এই কাজ করতে হতে পারে, এই কাজগুলো করে নেবেন, কিন্তু এই সময় এই কাজ করবো, তারপর এই করবো, তারপর এই করবো, এরকম কোনো প্ল্যান আপনারা এই সময় প্লিজ করবেন না। নিজের টাইম লাইনটাকে না একটু অ্যাডাপ্টেবল, ফাঁকা রাখুন টাইম লাইনটাকে, যে যেমন যেমন টাইম পাবো তেমন তেমন কাজ করব। কারণ এই সময় না আপনারা নর্মালি কাজেও কিন্তু বেশ বাধা পাবেন। কাজে বাধা মানে কি বলুন তো? ছোটখাটো ডিস্ট্রাকশন, এই কাজটা করতে যাচ্ছেন,
আপনি জানেন যে এখানে 1-1.5 ঘন্টা কিন্তু একদম কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে লাগে। 15-20 মিনিট করলেন, দুম করে একটা কল চলে এলো বা কেউ ডেকে নিল বা কিছু একটা কি কারণের জন্য আপনাকে উঠতে হলো কাজটা ছেড়ে, সেখানে আপনি ডিস্ট্রাক্ট হয়ে গেলেন। এই ডিস্ট্রাকশন গুলো আসবে এই সময়টা, এটা আসবে, এটা আসারই কথা, ন্যাচারাল এটা। তাই বলছি বেস্ট আইডিয়া হবে নিজেকে একটু অ্যাডাপ্টেবল বানান। অ্যাডাপ্টেবল কি করে বানাবেন? কোনো প্ল্যান করবেন না যে এই সময় থেকে এই সময় আমি এটাই করবো। যেই সময় যেটা করা সম্ভব, যেই সময় যেটা দেখছেন করে করে নিতে পারবেন সেই সময় সেটা করে নিন। এরকম করেই যাবে। উম, যেটা বলছিলাম প্রাপ্তিযোগ, এই সময় কিন্তু প্রাপ্তিযোগ আছে, একটা ভালো প্রাপ্তিযোগ আছে। এই সময় কিন্তু খরচাটাও কিন্তু বাড়বে, এই ফেব্রুয়ারির লাস্ট 15 দিন কিন্তু খরচাটা কিন্তু বেশ বাড়বে, এক্সপেন্সেস কিন্তু বাড়ার প্রবল প্রবল সম্ভাবনা আছে। আর কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু এতটাই বাড়তে পারে এক্সপেন্স যে হাতের বাইরেও বেরিয়ে যেতে পারে, মানে যে প্ল্যান থাকে, হিসেব থাকে, মাসের হিসাব, সেটা কিন্তু আহ হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। পয়সা কড়ির ইনকামটা মোটামুটি ঠিকঠাকই থাকবে, ইনকাম নিয়ে প্রবলেম নেই, কিন্তু আবার বলবো এই সময়টা বড় চেঞ্জ আপনারা দেখতে পারেন লাইফে, কোনো না কোনো ক্ষেত্রে। লাইফে তো প্রচুর অ্যাসপেক্ট থাকে, কোনো না কোনো অ্যাসপেক্টে কিন্তু একটা চেঞ্জ দেখতে পারেন। আপনার নিজের ব্যবসা থাকলে নিজের ব্যবসার গ্রোথ দেখতে পারেন, বা আপনার ম্যারিড লাইফ, বিবাহিত জীবনে কিছু চেঞ্জ দেখলেন, বা আপনার যে ভাগ্য বলুন, বা আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জীবন বলুন, কিছু না কিছু একটা ছোট বড় একটা চেঞ্জ আপনারা কিন্তু এই 15 দিনে 100% দেখবেন, ছোট হোক বড় হোক। এই সময় একটাই কথা বলবো, এই সময় না নিজের ভালোই যাবে, কিন্তু নিজের সেফটিটা সবসময় নিজের কাছে রাখবেন। মানে এই সময়টা এমন না যে এই সময়টা রিস্ক কিছু নেবেন না, তাদের বলছি এই সময় কোনো এক্সপেরিমেন্ট, কোনো রিস্ক নেওয়া, কোনো দুমদাম কাজ একদম করতে যাবেন এই সময়টা। এমনিতে রাহু ইলিউশনের সময় আপনি কাজকে একটু দুমদাম একটা দুম করে স্টেপ নিলেন, আপনার দেখলেন খুব ভালো যাচ্ছে, আপনি আরো মানে একদম পুরো 100% জিনিসটার উপর ইনভেস্ট করলেন, একদম না। এই টাইমে টাকা ধার দেওয়া, টাকা ধার নেওয়া, কোনো দুমদাম কাজ করে দেওয়া, কোনো ডিসিশন নেওয়া, খুব সাবধানে থাকবেন এই সময়। এই সময় আপনাকে একটাই কাজ করতে হবে, খুব সাবধানে থাকতে লাগবে। নিজের গার্ড, নিজের হাত থেকে নিচে নামালে চলবে না, সবসময় হাত থেকে উপরে রাখতে লাগবে এই সময়টা। কিছুই নেই, খুব সাবধানে কেয়ারফুলি থাকবে। তাহলে ইলিউশনটা এলেও না আপনি দেখতে পারবেন ইলিউশনটা, এটা ইলিউশন, এর মোহে পড়বো না। প্রচুর মোহ আসবে এই সময়টা। একটা কথা বলি না, মোহ মায়ার সময়। পয়েন্টে ফিরে যাই, যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু একটু টাফ টাইম আসছে। টাফ টাইম কি নিয়ে? পড়াশোনা নিয়ে টাফ টাইম না, তারা পড়তে বসবেন কিন্তু ওই পড়া নিয়ে না অনেক তারা বাধা পাবেন এই সময়টা। দেখবেন যখনই পড়তে বসছেন না, কিছুক্ষণ পড়বেন, তার মধ্যে কিছু একটা আপনাকে ওই পড়া ছেড়ে, যেটা আগেই বললাম, উঠতে হতে পারে, কোনো বন্ধু ডাকতে চলে এলো, কেউ ফোন করে দিল, কোনো ইম্পর্টেন্ট মেসেজ চলে এলো, কোনো না কোনো একটা ডিস্ট্রাকশন যে জায়গা থাকবে, যার জন্য আপনাকে উঠতে হবে। পড়ায় একটা ব্রেক, মাইন্ডে একটা ব্রেক, কনসেন্ট্রেশন একটা ব্রেক হয়ে যাবে। আবার সেম কথা বলবো, প্ল্যান করে পড়াশোনা করার টাইমলাইন এই এই 15 দিন অ্যাটলিস্ট করবেন না। যেমন যেমন টাইম পাচ্ছেন, যেই টাইমটাই পাচ্ছেন সেই টাইমে নিজের টাইমলাইনটাকে, শিডিউলটাকে একটু ফিক্স করে নিন, একদম ফিক্স করে নিন। কারণ এই সময়টা এরকমই যাবে, আপনাকে সময় মতন করে চলতে লাগবে, সময় চেঞ্জ হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। যারা সেলস লাইনে আছেন, সেলস লাইনে আছেন, সেলসে চাকরি করছেন, এই সময় সিনিয়র ম্যানেজমেন্টকে কোনো কথা দিয়ে দেবেন না যে মান্থ এন্ডে আমি এই নাম্বারটা করে দেবো। একদম সিম্পল কথা বলছি, মান্থ এন্ডে আমি এই নাম্বারটা করে দেবো স্যার, এই এই কথাটা বলবেন না। আপনারা হয়তো জানেন যে কেউ আপনাকে কথা দিয়ে রেখেছে যে এই আজ 1 তারিখের আগে আপনাকে আমি এই কাজটা করে দেবো, বা আপনার আমি এই কাজটা করে দেবো, বা আপনি জানেন যে এই আমি কাজটা তো করিয়ে নিচ্ছি একদম শেষ, এই টাইমের মধ্যে জিনিসটা 100% প্রসেস হয়ে যাবে। ওই বলে একদম না, প্রসেস হয়ে যাক, আপনার নামে জিনিসটা বুক হয়ে যাক, তারপর আপনি বললেন, না বললেন আপনার নামেই চলে এলো। এখনো তো বসরা বলবে তুমি কিছু করতে পারছো না, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। এখন চুপ করে থাকুন, যা কাজ চুপচাপ করে করে নিন। এখন কোনো, আমার কথা বলার একটাই মুদ্রা হচ্ছে, কোনো সিনিয়র ম্যানেজমেন্টকে কোনো কথা, কোনো কোনো প্রমিস
কিচ্ছু করতে যাবেন না, কোনো কমিটমেন্ট দিতে যাবেন না, এক কথা। তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন যদি কমিটমেন্ট দেন। যদি আপনারা কেউ কোনো সার্ভিসেস, কোনো প্রসেসিং লাইনে আছেন, কোনো গভর্নমেন্ট জব, এরকম কোনো লাইনে আছেন, প্রসেসিং, গভর্নমেন্ট জব, এখানে অপারেশনস যারা আছেন তাদেরকেও বলছি, মানে যারা হাতে কলমে যাদের কাজ, এক কথায় বলতে গেলে এই সময় না খুব ছোট্ট একটা সিলি মিস্টেক হওয়ার কিন্তু চান্স আছে কাজে। একটা সিলি মিস্টেক হওয়ার, একটা ছোট্ট এরকম কাজে ভুল হওয়ার কিন্তু চান্স আছে। একটু সাবধানে কাজ করবেন, মানে কাজটা যেমন করে করলেন, কাজের পর একবার চেক করে নেবেন, ডাবল চেক করবেন কাজটা। ছোটখাটো একটা সিলি মিস্টেকের জন্য পরবর্তীকালে একটা প্রবলেমে পড়তে পারে, তো একবার একটু সেটা সামলে রাখবেন। যারা আইটি লাইনে আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়, বেশ ভালো সময় হবে। অনেক অনেক লোকেরা কিন্তু এই সময় না মিন বলছি, কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা যারা আইটি লাইনে রয়েছেন এই সময়টা অনেক কিন্তু অনসাইট বা ফরেন ল্যান্ডে কিন্তু জবের উপর পাবে, বিশাল বড় সম্ভাবনা আছে পাওয়ার। এটা একটা কিন্তু ভালো দিক, ভালো জায়গা কিন্তু এটা আশা করতে পারেন। এবার বিজনেস নিয়ে কথা বলি, যারা জল, খাবার, হোটেল বা ট্রাভেল লাইনে আছেন এই টাইমটা কিন্তু একটু আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে, একটু আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে এই টাইমটা, এই 15 দিন, লাস্ট 15 দিন। আপনাকে এই সময় কিন্তু অনেক রকম কাস্টমার সামলাতে পারা হতে পারে। হয়তো আমি তো বললাম আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে, হয়তো বিশাল কিছু গ্রোথ হলো না, কিন্তু যে পয়সাটা আসে না, যেটা প্রতি মাসে যেটা স্ট্যান্ডার্ড আসার কথা সেটা কিন্তু আসবে। স্ট্যান্ডার্ড পয়সা কিন্তু মার যাবে না, স্ট্যান্ডার্ড লাইন ওটা আসবে। যারা মেটাল লাইনে আছেন, মিডল লাইনে ব্যবসা করছেন, বেশ ভালো সময় যাবে, কিন্তু ধারে কাউকে কিছু দেবেন না এই সময়, আর দিলেও একটু ভেবে ভেবে চিন্তা করে দেবেন। প্রচন্ড ট্রাস্টেড লোক হলে, প্রচন্ড ট্রাস্টেড লোক হলো তাকেই তাহলে থাকবে, নালে কিন্তু ধার দিতে যাবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। অ্যাটলিস্ট যারা সার্ভিস লাইনে আছেন, কনসালটেন্সি মানে যারা যে কোনো পরামর্শ দেন, যেরকম লয়ার্স হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা যে রকম আপনি মানে কোনো পরামর্শ দিয়ে আপনার জীবিকা চালান। যারা মিডিয়া লাইনে আছেন, কমিশনিং, ক্রিয়েটিভিটি লাইনে আছেন, এই সময় না আপনারা কিন্তু কি বলবো, একটা খারাপ মানুষ কোনো ভুলভাল কোনো রিকোয়েস্ট করলো, কোনো বাজে একটা রিকোয়েস্ট করলো, বা যেটা একদমই অনৈতিক, মানে ইলিগালও বলবো না আমি, একদমই অনৈতিক, মানে অনৈতিক একটা কোনো রিকোয়েস্ট করলো, এরম কিন্তু না আপনাদের কাস্টমার সহ্য করতে হতে পারে। একটু কষ্ট করে সহ্য করে নেবেন, কিচ্ছু করার নেই। এরকম কাস্টমার মানে ভাগ্য ভালো না থাকলে এরকম পান। এই সময় কিন্তু রাইস ভালো হবে আপনাদের। আমি যে লাইনগুলোর কথা বললাম, রাইস কিন্তু বেশ সুন্দর হবে। কাস্টমার, দেখুন কাস্টমার যখন আপনার কাছে 100টা কাস্টমার আছে, সেখানে আপনার কাছে 1000টা কাস্টমার আসছে, 10-12 জন ওরকম কিছু একটু মানে কি বলবো টাইপের জিনিস আসে। আমি জিনিসই বলবো, জিনিসের থেকে আর বিশাল কিছু বলা যাবে না। এমন এমন আপনারাই দেখবেন, এমন এমন রিকোয়েস্ট করবে আপনাদেরকে, তো আমি জিনিসই বলবো। তো এটা একটু সাবধানে থাকবেন এই সময়। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা এতদিন ধরে লোন নেওয়ার চেষ্টা করছেন, স্যাংশন হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, এই সময় কিন্তু লোন যারা নিচ্ছেন বা লোন যারা নেবেন তাদের জন্য কিন্তু লোন দিতে পারেন। এই 15 দিনে কিন্তু একটা বড় লোন পাস হতে পারে, কিন্তু পাস হয়ে গেলেই হলো না, লোনটা স্যাংশন হলে আপনারা স্যাংশন লেটার পাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো মিনিমাম 5 বার পড়বেন। আমি বলছি আপনারা লুপহোল পাবেনই পাবেন। কোনো কিছু লোন নিচ্ছেন, কোনো পলিসি করছেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ততই ছোট করে লেখা থাকুক, মিনিমাম 5 বার পড়বেন। আপনারা 100% কোনো না কোনো লুপহোল কিছু না কিছু পাবেন। অবভিয়াসলি তখন কোম্পানিকে বলবেন চেঞ্জ করতে, ওরা চেঞ্জ করেও দেবে, কিন্তু একবার দেখে নেবেন, নাহলে পরবর্তীকালে প্রবলেম হবে। তো এই সময়টা সবার জন্যই বলছি মোটামুটি ভালোর দিকেই যাবে। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালোর দিকেই যাবে। একটা ইলিউশন যেমন পেতে পারেন, ইলিউশন থেকে বাঁচার একটাই রাস্তা, ইলিউশন, মোহ, এরা মায়া, একটা দুনিয়ার যে একটা একটা চাদর, আপনারা যেটা বললাম কথাটা, যে চাদর কিন্তু অনেক লোক দেখতে পারেন। বাঁচার একটাই রাস্তা, একটু সাবধানে থাকতে লাগবে, নিজে যে কাজটা করছেন ওটাকে একটু চেক করতে লাগবে। আর এখন কিছু মানে অসাবধানে কিচ্ছু ঠিক করবেন না, কিছু ভাববেন না, নিজের সাবধান, নিজের হাতের গার্ড, যেটা বললাম বক্সার যেমন গার্ড নিয়ে থাকেন, বক্সারদের মতো করে আমরা থাকা, এলেই মেরে দেবো, এরকম টাইপের সিচুয়েশন।
এরকম করে থাকবেন, কোনো মোহ মায়া কোনো ইলিউশন কিছু করতে পারবে না। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখে শুনে রাখবেন। ওম নমঃ শিবায়।